হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, এখন দুপুরবেলা, তো ভাইয়ের এখন স্নান করানো হবে, সেই জন্য ক্রিম পাউডার, তারপরে ওর জামা কাপড় বের করে রেখেছে মা। আর এখানে সর্ষের তেল নিয়ে এসেছে, কারণ ওর মাথায় কেমন খুশকি খুশকি টাইপের কী সব হয়েছে। তো সেটা হয়ে থাকে বাচ্চাদের, তো সেই জন্য মা ওগুলো নোংরা তোলার জন্য চেষ্টা করছে। আর প্রথমে মাথাটাকে ভালোভাবে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিল কিছুক্ষণ, তারপরে ও যখন ঘুমিয়ে গিয়েছে, হালকা হালকা ও ঘুমের মধ্যে মগ্ন, তখন ওর মাথা থেকে হালকা হালকা চিরুনি দিয়ে নোংরাগুলো বের করার চেষ্টা করছে। আর অনেক নোংরা বেরিয়েছে, এত নোংরা জমেছিল। তো আর ওই নোংরা জমার কারণেই বলছিল যে সবাই ঠান্ডাটা ওর ওর ঠান্ডা লাগাটা কমছে না। তো সেই জন্য আরও মা তাড়াতাড়ি করে ওর নোংরাগুলো বের করার চেষ্টা করছিল। কিন্তু একদিনে তো সব নোংরা বেরোবে না, ওই একটু একটু করে রোজ রোজ করে করবে, রোজ রোজ না, একদিন পর একদিন এরমভাবে করবে, তাহলে এই নোংরাটা বেরিয়ে যাবে। তো তারপরে এই ক্লিপিংটা হচ্ছে অনেকক্ষণ পরে, সেই রাতে। আর আমার মনে নেই কটার সময় এই ভিডিওটা করেছি। তো রাতের বেলাকার ক্লিপিং ভোরবেলা হয়ে গেছে। আরও তোমরা তো জানোই যে ও রাতের বেলা ঘুমোয় না, সেটাই করছে। রাতের বেলা এক ফোঁটাও ওর চোখ বন্ধই হচ্ছে না, ওর চোখ খোলা আছে। ও মনে হয় বুঝতে পারে যে এখন ভোর রাত, রাতে ঘুমোবে না তো ঘুমোবেই না। দেখো কিভাবে খেলছে, আর এইভাবে দাঁড়ানো শিখেছে কদিন ধরে দেখছি। ও দাঁড়াতে খুব পছন্দ করে, তারপরে পাপার কোলে বসে থাকতে, এগুলো ওর অ্যাক্টিভিটিগুলো নতুন শিখেছে মনে হয়। তারপরে দেখো মার মুখের চেহারাটা, মা বলছে এত দুষ্টু হবে, এখনই তুমি এরকম করছো, তাহলে বড় হলে কি করবে? তো সেই সব কথাই হচ্ছিল আমাদের মধ্যে। তারপরে এসি চালানো ছিল, তারপরে ফ্যানটাও চালিয়েছিলাম, এত গরম তো সেই জন্য। আমরা এখন এখানে চলে না, আগে ছাতাটা ঢোকাতে হবে তো। পুকুরে হাত ধুয়েছিলে তো? আশ্চর্য তো, স্যানিটাইজারও করলো না কিছু না। এখানে এটা টাওয়াল দিয়ে ঢেকে না, হট পিটমিট ফাঁকা হয়ে যাচ্ছে, তুমি ভালো করে নিতে পারো না। ছাতাটা ঢোকায় ভিডিওর কারণে এখনও চলে যাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এখন টোটো ধরছি। আসলে ভাইয়ের শরীরটা এতটাই খারাপ, আর ভাই এতটাই ঠান্ডা লেগেছে, ঘর ঘর করছে তো নাকটা, সেই জন্য আরও তাড়াতাড়ি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা এখন যাচ্ছি। তো দেখো কি হয় না হয় সবটাই জানতে পারবে। সেটা বসে বসে যাবে। তোমরা দেখতেই পেলে যে আমরা টোটোতে উঠে যাচ্ছি, আর এরকম হঠাৎ করে যাচ্ছি, কারণ হচ্ছে কোনো প্ল্যান ছিল না আমাদের এখন ডক্টর দেখানোর ভাইকে। কিন্তু ভাইয়ের এতটাই ঠান্ডা লেগেছে যে ও নাক ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তারপরে রাতে ঘুমোতে চায় না, এইসব প্রবলেমের জন্য আরও ডাক্তার দেখানো। সেই জন্য তাড়াতাড়ি পাপা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তারপরে এই ডাক্তার বললো যে হ্যাঁ আজকে আছি, সেই জন্য আজকেই আমরা চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। আর ভাইয়ের শরীরটা সত্যিই খুব ভালো নেই, আমরা এই জন্য আরও টেনশনে আছি, তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই ভালো। তো আমাদের বাড়ির খুবই কাছে এই জায়গাটা, ITI মোড়, আর আমরা থাকি রথতলা, তো তোমরা অনেকেই চেনো। তো আমাদের বাড়ির খুবই কাছে, টোটোতে আসলাম 5 মিনিটেই পৌঁছে গেলাম। তো আমি ভেবেছিলাম আসবো না, কিন্তু মা বললো যে তুই চল, তোরও তো দেখার ইচ্ছা হয়। তো আমার ইচ্ছা হচ্ছিল না, বাড়িতেই থাকতাম, কিন্তু মা বললো যেতে, সেই জন্য আসলাম। আর বাইরে এসে কিন্তু খুব ভালোই লাগছে, আর অনেক দিন পর বাইরে আসলাম। তো দেখো ঋদ্ধিশের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ডাক্তার বললো যে কোনো অসুবিধার
কারণে ঠান্ডাটা একটু বেশিই লেগেছে। আর বললো ভালোভাবে স্নান করাতে, মানে সপ্তাহে 2-3 বার স্নান করাতে বললো। আর এই মাথায় যে স্কাল্পে বললাম না নোংরা জমেছে, তাহলে ওগুলো সরে যাবে। আর কিছু কিছু ওষুধ দিয়েছে, মানে অনেক কিছুই ওষুধ দিয়েছে, ঠান্ডা লাগার, তারপরে বডি অয়েল, অনেক ওষুধ দিয়েছে। তো ওগুলো বললো খেতে, তারপরে মাখতে, এসবই বললো। আর ভিডিও করলাম না ডাক্তারের ওখানে, কারণ সব জায়গায় তো ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপিং। তো বাবা এখানে সন্ধ্যা দিচ্ছে, আর এখানে গণেশ পুজোর গান চলছে, কারণ সামনেই 7 তারিখে গণেশ পুজো, তো সেটার ভিডিও তোমরা পাবে। তো তারপরে দেখো যে মা ভাইকে নিয়ে কোলে রেখেছে, আর আমি ঘুমিয়ে আছি, তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা, ভিডিওটুকুনি এইটুকুনি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। টাটা।